আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আটা বিরিয়ানি নিয়ে আসলাম। বিফ বিরিয়ানি আর কি। আমি বিফটা রান্না করবো, তারপর বিরিয়ানি রান্না করবো আর কি। এখানে আমি পেঁয়াজটা ভেজে এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ, আর এখানে আমি লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়ে তারপর এটাকে যখন নেড়ে চেড়ে নিব, তারপর এখানে ধনিয়ার গুঁড়ো আমি অ্যাড করবো দিয়ে তারপরে আমি গুঁড়ামরিচ দিব না, কাঁচামরিচ কয়েকটা ফালি করে নিয়েছি, প্রায় 8-10টা, ওইগুলো আমি দিয়ে দিব। এখন দিয়ে কিছুক্ষণ কষায় নিব। কষায় আমি ধুয়ে রাখা গরুর মাংসটা এখানে অ্যাড করে দিব। আর এখানে আমার 1 কেজির উপরে গরুর মাংস আছে। গরুর মাংসটাকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি বিরিয়ানির সাইজে। তখন ওইটাকে আমি ভালো করে এখন কষায় নিব। আমি এখন ঢাকনা দিয়ে ডেকে আমি 10 মিনিট অপেক্ষা করবো আর কি, কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। তারপর এখন আমি 10 মিনিট পরে আবার উল্টিয়ে দিলাম। যে অনেক পানি উঠেছে মাংস থেকে, আর এই মাংসের পানি দিয়ে এই মাংসটাকে সিদ্ধ করবো, রান্না করবো, এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না এই আর কি। আর এখন এখানে আমি চুলাটা কমাই দিয়েছি, ঢাকনাটা দিয়ে রাখি। আমি এই ঢাকনি আমার ইয়াতে আমি সিদ্ধ হয়ে যাবো আমার মাংসটা। এখন আমি ডেকে দিলাম, আবার কিছু ঢাকনাটা অনেকটাও হয়ে গেছে। এখন আমি আরও কিছু মশলা অ্যাড করবো, যেমন টক দই, সস, তারপরে পোস্ত দানা বাটা আর বাদাম বাটা, এগুলোকে অ্যাড করে তারপরে আমার কমপ্লিট আর কি। এখন এগুলো অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে নিব। আমার মাংসটা প্রায় হয়ে গেছে, প্রায় অর্ধেক হয়ে যাওয়ার পরে আমি এগুলো এখন দিয়ে দিলাম। আর এখানে টক দিয়ে দিলাম, আর আমি এখানে এটা হলো পোস্ত দানা আর বাদাম বাটা এখানে দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে অনেকক্ষণ ভালো করে নাড়তে হবে। আসলে এগুলো দিয়ে এমনি রাখলে অনেক লেগে যায় আর কি তলায়, নাড়তে হয়। বাদাম বাটাটা আর টক দইটা দিলে খুব তাড়াতাড়ি লেগে যায়। তখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে ভালো করে আরও কিছুক্ষণ রান্না করবো আর কি। আর আমি আপনাদের সেট নিতে পারিনি, আমি বিরিয়ানির মশলাও আমি বাসায় বানানো ওটা দিয়ে দিছি আর কি। আর কিছু এখন দিয়েছি, আর কিছু বিরিয়ানি চালের সাথে দিয়ে দিব আর কি, আর কি। তাই আমার কমপ্লিট সব ওকে হয়েছে। এখন আর কিছুক্ষণ চুলায় রাখলে আমার বিরিয়ানির যে মাংস রান্না রেডি হয়ে যাবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 থেকে 7 মিনিট কিছুক্ষণ হওয়ার জন্য। এখন আমি ঢাকনাটা উঠে দেখি, মাশাআল্লাহ, একদম আমার বিরিয়ানি রান্নার যে মাংসটা একদম রেডি। কতটা সুন্দর হয়েছে দেখুন কালারটা, আসলে খুবই দেখতে। আর এই মাংসটা এইভাবে শুধু বিরিয়ানি না, এইভাবে রান্না করে গরম ভাতের সাথে খেলেও আসলে অনেক অনেক টেস্ট লাগে। আমি খেয়েছি, অনেক মজা। বিরিয়ানি থেকে আমি মনে করি এভাবে রান্না করে যদি আমি ভাতের সাথেও খাই, রুটি দিয়ে ভাত দিয়ে, খুবই মজা। আর আমি বিরিয়ানির সাথে আলু দিও, এখানে আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি আর কি। আলুটা দিলে অনেক মজা লাগে বিরিয়ানিটা। তো এখানে আবার আমি লবণ আর হলুদ, মরিচের গুঁড়ো মাখায়া আলুটাকে ভেজে নিব, যাতে মরিচের গুঁড়ো লবণ দিয়েছি যাতে কালারটা একটু ভালো আসে, সেই জন্য আমি মাখিয়ে তারপরে এই আলুটাকে আমি ভাজবো। যখন অনেক বড় বড় করে আলুটা কাটছি যাতে গলে না যায়, ছোট করে কাটলে আসলে একদম গলে যায়। আর এখানে আমি চালটা ভেজে নিব, বা ভাজা প্রায় হয়ে গেছে, অনেক আগে দিয়েছি। তো কিছুক্ষণ ভেজে তারপরে আমি এখানে মাংসটা অ্যাড করবো আর কি। আর এখানে আমি বাসমতি চাউল নিয়েছি, আর বাসমতি চাউল দিয়ে করলে অনেক টেস্ট লাগে, ভালোই লাগে, খারাপ না। মাঝে মাঝে বাসমতি চাউল দিয়ে করি, আবার মাঝে মাঝে চিনি গুঁড়ো, কালি জিরে এগুলো দিয়ে করি। এখন ভালো করে চালটাকে ভেজে নিব আর কি। এখন আমি মাংসটাকে এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এখানে পানি দিয়ে দিব, পানিও দিয়ে দিলাম। এখন আমি দেখি কিছুক্ষণ বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো, তারপরে আমি এখানে পেপার দিয়ে ঢেকে রাখবো আর কি। আর এখানে আমি আবারও আস্ত কাঁচামরিচ দিয়ে দিব 8 থেকে 10টা। আসলে কাঁচামরিচটা দিলে না অরিজিনাল বিরিয়ানির স্বাদটা পাওয়া যায়, কাইটা দিলে তো অনেক ঝাল হয়ে যায়। আর এখন সেই ভেজে রাখা আলুটিও দিয়ে দিব। কাঁচামরিচ যত বেশি দেয় ততই ভালো লাগে, ঝাল হয় কিন্তু অনেক টেস্টি হয় কাঁচামরিচের ফ্লেভারটা। যখন ঢেকে দিলাম
এখন আমি ডেকে আবার এই পানিটা অনেকটা শুকিয়ে গেছে, তা আবার একটু নেড়ে দিলাম। আসলে স্টিলের পাতিল তো তলায় লেগে যায় আর কি, বেশি সমস্যা এই জায়গায়। এখন আর আমি আবার কিছু বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম লাস্টে। এখন আমি ওটা পেপার দিয়ে এখানে যে পানি অনেকটা শুকিয়ে গেছে, এখন পেপার দিয়ে আমি ঢেকে রাখবো। প্রায় পেপারটা ঢেকে আমি প্রায় 15 মিনিট পরে আমি আসবো। 15 থেকে 20 মিনিট পরে আমি আসলাম, এসে দেখি আমার বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম পানিটা টেনে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নেই। আসলে ভিডিওতে আসলে কেমন আসছে জানি না, কিন্তু বিরিয়ানিটা আসলে খুবই মজা হয়েছিল। এই বিরিয়ানিটা দারুণ টেস্টি। আর খেতে একেবারে কোনো অংশ রেস্টুরেন্ট থেকে কম না, মনে হবে যে আমি রেস্টুরেন্টেই খাচ্ছি, এতটা টেস্ট হয়। আসলে হাতে বানানো মশলাটা দিলেই টেস্টটা দ্বিগুণ আসে প্যাকেটের থেকে, তো আমি হাতেও ইউজ করছি, প্যাকেটেরও সামান্য দিয়েছি। এই যে আমার বিরিয়ানি রেডি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর কি কেমন লাগলো জানাবেন।